এগুলো পুরাই কি করেন? শেষা। আচ্ছা আচ্ছা। সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজনের উপর হামলা করে পিটিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। বুধবার দিবাগত রাত 12টার দিকে আশুলিয়ার শিমুলা ইউনিয়নের গোয়েলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে 3 জনের অবস্থা অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন এনসিপির অঙ্গ সংগঠক শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানবি। সেটা আমরা থানার আশুলিয়া থানার ওসি এবং সাভার উপজেলার জন্য স্যারকে জানান যেরকম অবৈধভাবে সীসা পড়ানো হচ্ছে, আপনার এটার ব্যাপারে কোনো নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। এলাকার সাথে খুব দুর্দান্ত ক্যান্সারে আক্রান্ত হবে। পরবর্তীতে আমরা বলবো যে তাহলে আপনার একটা ভিডিও ফুটেজ আমাদের দেন যে আসলে চলতেছে কিনা। তো আমরা একটা ভিডিও ফুটেজ নিয়ে সাথে সাথে আমাদের দিয়ে দিই, পিওনকে দিই, এসিকে দিই, তারপর হচ্ছে আপনার সার্কেল স্কুলকে দিই, আশুলিয়া থানার ওসিকে দিই। এটা দিয়ে আমরা ফেরার পথে আমাদের কালবেলা না কালের কণ্ঠ সুবল নামে এক সাংবাদিক আমাদের ফোন দেয়। ফোন দিয়ে বলে হচ্ছে আপনারা এখানে কেন আসছেন? এটা তো আমার কাকা। কালের কণ্ঠ সৌরভ। হ্যাঁ হ্যাঁ। বললে আপনারা এখানে কেন আসছেন? এখানে তো আসলে আপনাদের কোনো রাইট নেই। আমি বললাম ভাই এটা তো অবৈধ জায়গা, আমরা এখানে আসতে পারি, স্বাভাবিক। আমরা এই এলাকার নাগরিক হিসেবে তো আমরা এখানে যাইতে পারি, তাই না? যে অবৈধ স্থাপনা। পরে বললো যে না, আপনারা এভাবে আসতে পারেন না, আপনার প্রশ্ন। আমার ভাই আমরা তো এখানে ভিতরে ঢুকে কিছু বন্ধও করি নাই, কিছুই করি নাই, আপনি এবার বলছেন না। তাই আপনারা চাঁদাবাজি করতে গেছিলেন, হ্যাঁ তাই না? আপনি জানেন আমি সাংবাদিক, আমি চাইলে আপনার দিতে পারেন। আহত এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উটকুট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সীসা কারখানায় ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। তাৎক্ষণিক আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে তিনি তাকে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোয়ালবাড়ি এলাকায় গেলে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল যুগে 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। এ সময় আমাদের 8 জন নেতাকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে তারা। আশুলিয়া থানার পরিদর্শক কামাল হোসেন বলেন, এই ব্যাপারে ওসির সঙ্গে যোগাযোগ করেন, বিস্তারিত জানতে পারবেন। আশুলিয়া থানার ওসি সৌরভ আল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইলে তিনি জানান এই ঘটনায় রাতের পর কেউ আর তার সাথে যোগাযোগ করেনি। তবে গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও 5 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনায় বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত অভিযোগ না পাওয়ায় কোনো মামলা হয়নি। তদন্তেও কোনো পুলিশ যায়নি ঘটনাস্থলে। তবে এই ঘটনায় উভয় পক্ষের মামলায় প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছেন তিনি। নাহিদ হাসান হৃদয়, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, সাভার, আশুলিয়া, ঢাকা।